বলো বলো। তুমি কার জন্য গিয়েছিলে লোকটাই বাসন নির্মাণ করতে বাবা? আমি গিয়েছিলাম ওই চাঁদ সদাগরের ছেলে লক্ষ্মীর ঘরের জন্য। তাই বুঝি? তবে আমার জন্য কি সিদ্ধ ধুয়ে এসেছে বাবা? দেখো মা, সেই রমায় বছর ঘরে আমি স্মৃতি রাখতে পারবো না, কারণ আমি হচ্ছি বিশ্বকর্মা। আমার নাম কেন বিশ্বকর্মা? আমি বিশ্বে বিশ্বাস হয়ে আছি, তাই আমি অধর্ম করতে পারবো না, ধর্মের ঘরে আমি চুরি করতে পারবো না। তাই বলছি মা, সেই রমায় বছরে কোনো চিন্তা আমি রাখিনি মা। শোনো বিশ্বকর্মা, বলো বলো। আজ আমার কথা মতো গিয়ে এই মুহূর্তে গিয়ে ওই রকমাই বাসন ধরে একটু সিদ্ধ করে খেয়েছো। না মা, আমি তা পারবো না। আমি কেমন করি? আজ বিশ্বাস করি, বিশ্বাস কাজ করি, আমার অংশতে কাজ করবো মা। শোনো বিশ্বকর্মা, বলো বলো। আজ যদি আমার কথা মতো না যাও, আমি সরকারি দেবী হতে পারবো না। তাই একটি পুষ্পের কারণে আমি এক এক করে তাকে ধ্বংস করে দিতে চাই। আর তাতে যদি না হয়, তাহলে আমি প্রথমে একটি পুষ্প পাবো না। তবে যাও বাবা, একটিবার ওই রকমাই বাসন ধরে গিয়ে আমার জন্য একটি সিদ্ধ ধুয়ে আয়। না মা, আমি তা পারবো না মা। বিশ্বকর্মা, আর তুই যে আমার কথা না শুনিস তাহলে কি করবো জানিস? ব্যায়াম করে তাদের যখন আমি ছয় পুত্রকে দংশন করেছি, অমন করে তোর সাড়ে বংশ আমি নির্বংশ করে দেবো। এ কি বলছো মা? তবে আমার নাম হবে শেখ নন্দিনী মনসা। এ কি বলছো মা? বেশ, তোমার কথা মতো আমি যাচ্ছি সেই বছরে সিদ্ধ রাখতে। তবে সেই বছরে কিভাবে সিদ্ধ করবো মা? তবে কেমন ভাবে করেছি জানিস? বলো বলো। তোর যে হাতে আছে 22, হ্যাঁ ওই 22 পাঠিয়ে দেবে আমি রহুমাই বাসর ঘরে। বেশ তুই দাঁড়িয়ে যুদ্ধ করে যাবি ওই রহুমাই বাসর ঘরে। বেশ বেশ গিয়ে তুই ইশারা করে একটি চুলের মতো সিদ্ধ করে ধুয়ে আসবি, কেমন? বেশ মা। তবে সেই সিদ্ধটি আমাকে তো বন্ধ করতে হবে মা। পদ্ধতি কি দিয়ে করবি জানিস বাবা? বলো বলো। আজ পানের মোটা, চুলের ফোঁটা আর হরিতাল দিয়ে। বেশ মা বেশ, আমি ওইখান দিয়ে অনেক মোটা দিয়ে চুলের মোটা দিয়ে ওইখান থেকে বন্ধ করে আসবো। তবে আমি আসছি মা।